আজকে আমি কথা বলতে যাচ্ছি কিভাবে আপনারা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন। তো আমাদের অনেকেরই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার সময় দেখা যাচ্ছে নানান ধরনের প্রবলেমের সম্মুখীন হতে হচ্ছে, এমনকি নতুন সেলারদের অনেকেরই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। অ্যাপ্রুভ না করার পিছনে অনেক কারণ আছে। তো সেই কারণগুলো আমি যদি বলতে চাই তো আপনারা আশা করি বুঝতে পারবেন কেন আপনার প্রোফাইলটা অ্যাপ্রুভ করতেছে না। তো প্রথম কারণ যদি বলি, আপনার প্রোফাইলের সাথে সার্ভিসের কোনো মিল নাই, তো সেই জন্য দেখা যায় আপনার সেলার প্রোফাইলটা অ্যাপ্রুভ করে না। এটা হচ্ছে মেন রিজন। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার পূর্বে আপনি ফাইবার অ্যাকাউন্ট হয়তো কোনো না কোনো সময় ট্রাই করছেন আপনার আইপি থেকে অথবা আপনার ল্যাপটপ থেকে অথবা আপনার কম্পিউটার থেকে। তো সে কারণে তাদের কাছে পূর্বের ডাটাটা রয়ে গেছে, ওইটার কারণে দেখা গেছে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করতেছে না। তৃতীয় নাম্বার হতে পারে যে আপনার ওই কম্পিউটার থেকে অ্যাকাউন্ট করছেন, কিন্তু সেটা আপনি কম্পিউটার উইন্ডোজ দেওয়া বা ডাটা ব্যবহার করছেন, মানে যে আইপি ব্যবহার করছেন সেটা আপনি চেঞ্জ করেন নাই, সেজন্য হতে পারে যে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে নাই। এমনকি আপনার প্রোফাইলের ছবির সাথে আপনার আইডি কার্ডের কোনো মিল নাই। দেখা যায় তো একটা সময় আপনার বাবা মার আত্মীয় স্বজনের ভোটার আইডি কার্ড ব্যবহার করতেছেন, আরেকজনের দেখা যাচ্ছে ইআই দিয়ে আপনি ছবি ব্যবহার করতেছেন বা ইআই দিয়ে ছবি বানায় সেটা আপনি প্রোফাইলে ইউজ করতেছেন। এই ধরনের প্রোফাইল কিন্তু ফাইবারে অ্যাপ্রুভ করে না, এগুলো কিন্তু ধরতে পারে। তো এই ধরনের আরও অনেক বিষয় থাকে। দেখা যাচ্ছে যে আপনার গিকের ভিতরে বিভিন্ন ধরনের আনইউজুয়াল সার্ভিস, যেগুলো সার্ভিস ফাইবারে অ্যালাও না, সেই ধরনের সার্ভিসগুলো আপনি দিয়ে যাচ্ছেন। এই কারণেও দেখা যায় যে তারা ফাইবারের অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। তোকে যাই হোক, আজকে আমি দেখাই কিভাবে আপনারা ফাইবারের অ্যাকাউন্ট খুলতে পারেন। এই প্রসেসগুলো আমি নতুন নিয়মে দেখাচ্ছি। তো সরাসরি আমরা ফাইবার লিখে সার্চ করব গুগলের যে কোনো একটা ব্রাউজারে। এখানে এসে দেখেন প্রথম যে লিঙ্কটা পাবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে হয়তো এরকম ক্যাপচা আসতে পারে, জাস্ট এখানে হোল্ড করে ধরে রাখবেন, ক্যাপচা চলে যাবে, সমস্যা নেই। তো ওকে, ক্যাপচা চলে যাওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। আমরা যেহেতু ফার্স্ট টাইম অ্যাকাউন্ট করতে চাচ্ছি, জাস্ট এখান থেকে জয়েন নাওতে ক্লিক করব। এখান থেকে আমরা চাইলে সরাসরি কন্টিনিউ উইথ গুগল দিয়ে আমরা অ্যাকাউন্ট করতে পারি এবং কন্টিনিউ উইথ ইমেল দিয়েও আমরা অ্যাকাউন্ট করতে পারি, অ্যাপেল আইডি দিয়ে করতে পারি এবং ফেসবুক অ্যাকাউন্ট দিয়েও আমরা অ্যাকাউন্ট করে নিতে পারি। তো আমরা কন্টিনিউ উইথ ইমেলটা দিয়েই করব, কারণ এটাই হচ্ছে সবথেকে বেস্ট একটা অপশন। তো আমরা এখান থেকে আমাদের মেলটাকে দিয়ে দিব, যে মেলটা আপনি কখনো ব্যবহার করেন না, এরকম একটা ফ্রেশ মেল নেবেন, যেটা কোনো জায়গায় আপনি ইউজ করেন না, এরকম একটা ফ্রেশ মেল নেবেন। এবং এখানে দেখেন কিছু জিনিস দিয়ে দিছে, এই জিনিসগুলো আমাদেরকে দিতে হবে। তো আমি যদি এখানে আপনাদেরকে দেখাই পাসওয়ার্ড টাইপটা কীরকম হতে পারে, তো আপনি এখান থেকে এরকম দিতে পারেন। ধরেন আপনার নাম হচ্ছে রেজা, তাহলে বড় হাতের REZA, তারপরে আপনি দিতে পারেন 33// এরকম একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন, তাহলে কিন্তু পাসওয়ার্ডটা নিবে, কোনো সমস্যা করবে না। তো এরকম মিশ্রিত পাসওয়ার্ড দিলে আপনার পাসওয়ার্ডটাও স্ট্রং হবে এবং আপনি খুব সহজেই আপনি ব্যবহার করতে পারেন এই ধরনের পাসওয়ার্ড। এমনকি আপনার ফাইবারেও কিন্তু অনেক সিকিউরিটিপূর্ণ একটা পাসওয়ার্ড হয়ে যাবে, আর এই পাসওয়ার্ডগুলো অনেক স্ট্রং হয়ে থাকে। তো আমি এরকম একটা পাসওয়ার্ড আমি দিচ্ছি আমার প্রোফাইলে, তো আশা করি যে আপনারা দিতে পারবেন। তো আমি দিয়ে দিলাম, দেখেন সবগুলো কিন্তু রিকোয়ারমেন্ট কমপ্লিট করে দিছি। এবার জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করব। এখানে আপনি চাইলে আপনার নিজের নামগুলো ব্যবহার করতে পারেন। অথবা ইউজার নেমে আপনার কোম্পানি যদি থাকে বা আপনার যদি কোনো একটা স্পেশাল সার্ভিস দিতে চান সেটাও আপনি দিতে পারেন। হতে পারে ধরেন আপনি ভিডিও এডিটিংয়ের সার্ভিস দিতেছেন, তাহলে আপনি লিখতে পারেন ভিডিও এডিটিং গুরু অথবা এসইও গুরু, অথবা এরকম নাম হতে পারে। তো আমি দিব হচ্ছে ইউটিউব নিয়ে, যেহেতু আমি সার্ভিসগুলো দিতে ইন্টারেস্টেড, তাই আমি কি করব, আমি এখানে দিব হচ্ছে ভিডিও এসইও। ওকে, আমি ভিডিও এসইও গুরু একটা নাম দিয়ে দিলাম, ইউজার নেম। ওকে, দিয়ে জাস্ট আমি ক্রিয়েটে ক্লিক করলাম। তো আমি যেহেতু এটা স্পেশালি একটা সার্ভিস দিতেছি, আমি ভ্যারাইটি সার্ভিস দিতেছি না, সেই জন্য আমি শুধু এটা দিলাম। আপনারা চাইলে আপনার নাম দিয়েও করতে পারেন, ইউজার নেম, কোনো সমস্যা নাই। তো এটা দেওয়ার পর আমাদের মেলে একটা তারা মেল করছে, এই মেলটার কোড পাঠাইছে, আমরা এই কোডটা এখানে এনে দিয়ে দিব। দেখেন এখানে আমাদের একটা কোড দিছে, এই কোডটাকে জাস্ট কপি করলাম, কপি করে এই জায়গাটাতে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখেন আমার অ্যাকাউন্ট প্রায় রেডি। তো মানে এই জায়গাটাতে নিয়ে আসবে। তো আমাদের এখানে বলতেছে যে আপনি আসলে সেলার হিসেবে কাজ করতে চাচ্ছেন নাকি বায়ার হিসেবে কাজ করতে চাচ্ছেন, মানে আপনার উদ্দেশ্যটা কি সেটা। তো আমরা এখান থেকে জাস্ট আমরা সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, আর যদি আপনি কিনতে চান তাহলে বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস।
ঠিক আছে। তো আমরা এখান থেকে সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস এটা সিলেক্ট করে জাস্ট নেক্সট করব। করার পরে আমাদের এখানে একটা অপশনে নিয়ে আসবে হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্সার আর ইউ। এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, এখানে আছে এজেন্সি ওনার, এজেন্সি এমপ্লয়ার, স্লো ফ্রিল্যান্সার এবং এ সাইট হোস্টেলড ফ্রিল্যান্সার। এই হাসেলড ফ্রিল্যান্সার দিয়েও আপনি করতে পারেন এবং স্লো ফ্রিল্যান্সার দিয়েও করতে পারেন। সব থেকে বেস্ট অপশন হচ্ছে স্লো ফ্রিল্যান্সার, এটা দিয়ে আপনি জাস্ট নেক্সট করবেন। নেক্সট করার পরে হোয়াট ইজ ইউর ফ্রিল্যান্সিং এক্সপিরিয়েন্স বোথ অনলাইন অ্যান্ড অফলাইন, মানে আপনি অফলাইনে ফ্রিল্যান্সিং করছেন এবং অনলাইনে ফ্রিল্যান্সিং করছেন এটা দিতে পারেন, এবং শুধু অফলাইনে করছেন সেটা দিতে পারেন, জাস্ট ফ্রিল্যান্সিং অনলাইন এটা দিতে পারেন। তো অফলাইন অনলাইন দুইটাই কিন্তু আপনি দিতে পারেন। তো আমি যেহেতু নতুনই করতে চাচ্ছি, আমি এর আগে কখনো ফ্রিল্যান্সিংয়ের কিছু করি নাই, সেজন্য আমি কি করব, জাস্ট গেটিং স্টার্টিং, ওকে, জাস্ট গেটিং স্টার্ট, ওকে। আমরা জাস্ট এখানে ক্লিক করে জাস্ট ফিনিশে ক্লিক করব। করার পরে এখান থেকে আমাদের আরেকটা অপশনে নিয়ে আসতেছে গেট ইউর অলমোস্ট হিয়ার হোয়াট ইজ নেক্সট। তো এখানে দেখেন আপনি চাইলে এখান থেকে আপনি গিগ থেকে শুরু করে সব কিছু এ টু জেড করতে পারবেন এই অপশনটাতে, আর এখান থেকে আপনি চাইলে কেটে দিতে পারেন অথবা এখানেও কেটে দিতে পারেন। তো আপনি যদি চান যে এই টাইপের জিনিসগুলো করবেন, জাস্ট কমপ্লিট ইউর সেলিং প্রোফাইল এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে, জাস্ট আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব, আবার কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমাদের আইডি কার্ডের যে নামটা আছে সেটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো আমার আইডি কার্ডে এই নামটা আছে আর্য আকন্দ, তো এটা দিয়ে দিলাম, এবং এখানে ডিসপ্লে নাম এটাই আমি দিয়ে দিলাম। তো এবার এখানে আমার একটা ইমেজ দিতে হবে, আমি আমার একটা ইমেজ নিয়ে আসি। অবশ্যই এখানে কিন্তু আপনার এআই ইমেজ ব্যবহার করা যাবে না। যদি এআই ইমেজ ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি প্রবলেমে পড়বেন, তো বলবে যে আপনার প্রোফাইলের ইমেজটা ভালো না। তো ওকে, আমি একটা কাজ করি, এখান থেকে আমি একটু দেখি, এটা হচ্ছে আমার একটা ছবি, জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। আপনি চাইলে আপনি বিভিন্ন ধরনের মডেলিং করে দিতে পারেন, সমস্যা নেই। দেখেন আমার ছবিটা এরকম আসতেছে। দিয়ে দেওয়ার পর এখানে আমার কী করতে হবে, একটা ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন অলরেডি আমি লিখে রাখছি, আপনারা যদি চান এই ডেসক্রিপশনটাকে রিরাইট করে লিখতে পারেন। তো এখানে দেখেন আমার নামটা অন্য একটা নাম দেওয়া আছে, আমি এখানে ধরেন রাজু অথবা আকন্দ, ওকে, আমি এখানে সবগুলো ছোটো হাতে দিয়ে দেবো, শুধু রাজু আহমেদ। আমি এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর জাস্ট এটাকে কপি করলাম, কপি করে আপনারা জাস্ট এখান থেকে আমার মতো করে এখানে পেস্ট করে দিতে পারেন। দেখেন এখানে সব কিছু দেওয়া আছে, এখানে কিছু কিছু জায়গায় এঙ্গেজমেন্ট আছে, ভিজিবিলিটি আছে, এগুলো তেমন প্রবলেম করে না। তারপরে এটা একটু এইরকমভাবে লিখতে পারেন, তাহলে সমস্যা হবে না, ঠিক আছে। তো এটা দেওয়ার পর জাস্ট আমরা এখানে যদি সাবস্ক্রাইবার এই ধরনের জিনিসগুলো বলে থাকেন তাহলে অবশ্যই একটু এইভাবে লিখবেন, তাহলে কোনো সমস্যায় পড়বেন না। যেমন ট্রাফিক লেখা যাবে না, এঙ্গেজমেন্ট লেখা যাবে না, এই যে একটা আছে ভিজিবিলিটি, এটা লেখা যায়, সমস্যা নাই। তারপরে ধরেন সাবস্ক্রাইবার, লাইক, ফলোয়ার, কমেন্ট, শেয়ার, এই ধরনের যেগুলো সার্ভিস আমরা সরাসরি প্রোভাইড করি এই ধরনের সার্ভিস দেওয়া যাবে না। তো এবার আপনারা যদি চান এই টাইপের ডেসক্রিপশন আপনারা নিজেরাই লিখতে পারেন, তো আপনারা কী করবেন, চ্যাট জিপিটিতে চলে আসবেন। চ্যাট জিপিটিতে আসার পর আপনারা কী করবেন, এখানে যে কোনো একটা ডেসক্রিপশন কপি করে আনবেন, আনার পর জাস্ট এখানে বলে দিবেন রিরাইট। আমরা যদি বলতাম এসইওর জন্য আমার একটা ডেসক্রিপশন রেডি করে দাও, চ্যাট জিপিটি কিন্তু তৈরি করে দিত। কিন্তু আপনি যদি এটা এআই দিয়ে লেখেন রিরাইট করে, তাহলে কিন্তু আপনারটার উপর বেস করে তারা তৈরি করে দিবে, এতে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু আপনি যদি অন্যেরটা হুবহু কপি করে দেন তাহলে প্রবলেম পড়ে। এটা লেখার পরে আপনি এটাকে কিছু কিছু শব্দ আছে যেগুলো অনেক কঠিন শব্দ, যেটা সহজে অনেক মানুষ বুঝতে পারবে না, সেই শব্দগুলো চেঞ্জ করে সহজ ভাষায় লেখার ট্রাই করবেন, ঠিক আছে। তারপরে আপনি হালকা এডিট করলে কিন্তু হয়ে যাবে। তো আমি এটা আপনাদের একটা স্ট্র্যাটেজি বলে দিলাম, জাস্ট একটা ডেসক্রিপশন কপি করে এনে এখানে রিরাইট করে দিবেন, তাহলে হয়ে যাবে। একটা ইউনিক একটা জিনিস আপনাদের দেখালাম। তো এখানে ল্যাঙ্গুয়েজে আমরা চলে আসবো। ল্যাঙ্গুয়েজ আমরা ধরবো আমরা কোন কোন ল্যাঙ্গুয়েজ আমরা এখানে দিতে চাচ্ছি বা আমরা পারি, সেগুলো আমাদের এখান থেকে বলে দিতে হবে। ধরেন আমরা এখান থেকে দিব হচ্ছে ধরেন বাংলা আমরা বাংলা দিব। তো এখান থেকে বাংলা দিব হচ্ছে ফ্লুয়েন্ট, নেটিভ, ওকে, দিয়ে জাস্ট আমরা দিলাম। জাস্ট আবার অ্যাড করব ইংলিশ দিব, ইংলিশ দিব আমরা ধরেন ফ্লুয়েন্ট অথবা কনভারসেশন, দুইটার একটা দিয়ে জাস্ট নিচের দিকে আসবেন। তো এইভাবে আরও যদি আপনি কোনো ল্যাঙ্গুয়েজ পারেন সেগুলো আপনি এখান থেকে দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আপনার উপর নির্ভর করবে আসলে আপনি কি দিতে চাচ্ছেন, ঠিক আছে। আশা করি যে এটা নিয়ে কারো কোনো সমস্যা হবে না। তো
এটা সিম্পল একটা জিনিস আমি বলে দিলাম। তো আপনি চাইলে ফ্লুয়েন্ট ইউজ করতে পারেন অথবা ইয়েও করতে পারেন। আমি চাইলে আরেকটা ইউজ করতে পারি, ধরেন আমি হিন্দিটা মোটামুটি পারি, হিন্দি উর্দু যাই বলেন না কেন হিন্দি, আমি এটাও ধরেন আমি দিয়ে দিব হচ্ছে ফ্লুয়েন্ট বা কনভারসেশন একটা দিয়ে দিলে হবে। দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম ইন্টারফেস শো হবে। তো আমরা এখান থেকে কী করব, আমরা ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিস দিতে চাচ্ছি। এখানে কত সালে শেষ করছেন, কত সালে শুরু করছেন। আমি ধরেন শুরু করছি এত সালে এবং শেষ করছি 20 সালে। ওকে, এটা শেষ করছিলাম। আমি কী কী পারি সেগুলো আমাকে এখানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পারি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তারপরে ভিডিও মার্কেটিং আছে কিনা একটু দেখি, ভিডিও মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, তারপরে হচ্ছে আমরা এখান থেকে আরও যদি আরেকটা দেওয়ার অপশন আছে দেখি আমরা কি দিতে পারি। তো এখানে থেকে আমরা ভিডিও মার্কেটিং 5টা দেওয়ার একটা অপশন। তো এখান থেকে আমরা মার্কেটিং অ্যাডভাইস, ওয়েব ট্রাফিক, পডকাস্ট মার্কেটিং, ওকে ব্রডকাস্ট মার্কেটিং আমি এটা দিলাম। দেওয়ার পর এখান থেকে স্কিল, আমাদের যেগুলো স্কিল আমরা পারি সেই স্কিলগুলো আমাদের এখান থেকে দিয়ে দিতে হবে। তো এই স্কিলগুলো ধরেন আপনাকে কমপক্ষে 8টা থেকে 9টা স্কিল আপনাকে দিতে হবে। ধরেন আপনি এসইওর সার্ভিসগুলো পারেন, এসইও, তাহলে এসইও লেখেন, এসইও এখানে আসবে, এখান থেকে দিবেন এক্সপার্ট, জাস্ট অ্যাড করবেন। তারপরে ধরেন আপনি দিবেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় কাজ করে, সেটা হচ্ছে এটার উপর বেস করে কিন্তু আপনার প্রোফাইলটা তারা দেখবে যে আপনার গিকের সাথে মিল আছে কিনা। ডিজিটাল মার্কেটিং, এখান থেকে এক্সপার্ট, তারপরে ইউটিউব ভিডিও এসইও, এটা দিয়ে দিবেন হচ্ছে এক্সপার্ট, দিয়ে দিলাম। তারপর আমি যেগুলো করতেছি, আপনার যে স্কিলগুলো সেগুলো আপনার মতো করে বসাবেন। আমি ভিডিও ইউটিউব ভিডিও এডিটিং, ওকে, ইউটিউব ভিডিও, হ্যাঁ ইউটিউব ভিডিও এডিটিং এক্সপার্ট, তারপরে হচ্ছে ইউটিউব ভিডিও এসইও, আমি শুধু এখন দিব ভিডিও এসইও, দেখি আসে কিনা। ভিডিও এসইও এখনও আসে নাই, তাহলে ইউটিউব এসইও থাকবে অবশ্যই। ইউটিউব এসইও পাওয়া গেছে, জাস্ট এটাও আমরা এক্সপার্ট দিয়ে দিব। এবার আমি আরও কিছু সার্ভিস দিতে পারি, ধরেন মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল কন্টেন্ট ক্রিয়েশন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এক্সপার্ট। তারপরে আমি আরেকটা দিয়ে দিতে পারি ইউটিউব ম্যানেজমেন্ট, খালি আমি শুধু এখানে ইউটিউবের সার্ভিসগুলো দিতেছি, কিন্তু ইউটিউব ম্যানেজমেন্ট নাই আপাতত। তাহলে এখানে আমি এটা কেটে দিই, তাহলে সোশ্যাল মিডিয়া আরও কিছু ইউজ করি, সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি ডিজাইন মার্কেটিং, ওকে মার্কেটিং, এটাও আমি এক্সপার্ট দিয়ে দিলাম। এভাবে আপনার যতগুলো চান এখানে আপনি অ্যাড করতে পারেন, এবং গ্রাফিক ডিজাইনটাও এখানে কিছুটা অ্যাড করে দিবেন। গ্রাফিক্স ডিজাইন, ওকে সরি গ্রাফিক্স, হ্যাঁ গ্রাফিক্স ডিজাইন আমরা দিয়ে দেবো এখানে এক্সপার্ট। জাস্ট এগুলো স্টেপ বাই স্টেপ খুব সুন্দর করে সাজাবেন। তো যতটা ভালো এখানে করবেন, অ্যাড করবেন ভালো ভালো স্কিল, এগুলোর উপরে কিন্তু আপনার প্রোফাইলটা হতে হবে, এবং কি আপনার এইগুলোর উপরেই আপনার গিকটা হতে হবে, তা নাহলে কিন্তু আপনার গিক অ্যাপ্রুভ করবে না, এটা মনে রাখতে হবে আপনাকে। তো 1 2 3 4 5 6 7 8টা অ্যাড করে ফেলছি, আরেকটা অ্যাড করে আমি আপাতত আজকের মতো নেই। কন্টেন্ট ক্রিয়েশন, ওকে সোশ্যাল মিডিয়া, ইউটিউব অ্যাডস,
ইউটিউব অ্যাডস, দেখি ইউটিউবের অ্যাডস ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডস ক্রিয়েশন, এটাও আমি পারি, জাস্ট দিয়ে দিলাম। তো আপনি যতগুলো পারবেন এগুলো দিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর জাস্ট আমরা নিচের দিকে চলে আসবো। আমরা ইরিগেশন আমরা অ্যাড করতেছি না, আপাতত করা উচিত আমার মনে হয়, করলে বেটার হয়, আপনার যে আপনার ইয়াগুলো ভালো হবে আর কি। তো এখানে থেকে ধরেন আমি দিয়ে দিই হচ্ছে বাংলাদেশ কলেজ, হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি। এখান থেকে আমরা জাস্ট কি করব, আমাদের ইয়াটা অ্যাসোসিয়েট আমরা দিব হচ্ছে এমএসসি, দেখি পাই কিনা, এমএসসি পাওয়া গেছে। তো এখান থেকে দিব হচ্ছে আমরা কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সায়েন্স, জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিলাম, দিয়ে জাস্ট আপডেটে ক্লিক করে দিলাম। আপনি যদি এটা করতে চান সমস্যা নেই, আপনি হুবহু দিতে পারেন, আপনার যদি এটা নাও থাকে দিয়ে দিবেন, সমস্যা নেই। তো এটা দেওয়ার পর জাস্ট এখানে আমি এর কিছু করলাম না, ওয়েবসাইট লিঙ্কও আমি দিব না, জাস্ট আমি কন্টিনিউতে ক্লিক করব। এখান থেকে আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে, জাস্ট এখান থেকে আমরা অ্যাড এ ভেরিফাইতে ক্লিক করব, আমাদের একটা ফোন নাম্বার দিয়ে দিব, আপাতত আমি দিচ্ছি না, আপনারা দিয়ে নেবেন কষ্ট করে। জাস্ট আমি কন্টিনিউতে করব। এখান থেকে আমি জাস্ট ক্রিয়েট এ গিকে আমরা ক্লিক করতে পারি। তো আমাদের গিক ক্রিয়েট সিস্টেমটা এখন দেখাচ্ছি না, আমরা অন্য ক্লাসে গিক ক্রিয়েট ক্লাসে দেখাবো। তো এটা করতে গেলে অনেক সময়ের ব্যাপার। তো এখান থেকে জাস্ট আমরা কী করবো, সেটিংসে ক্লিক করবো। সেটিংসে আমাদের কিছু কাজ আছে। তো এখান থেকে আসার পর আপনার ফুল নেমটা, আপনার আইডি কার্ডের যে নামটা আছে সেটা আপনি এখানে প্রোভাইড করবেন। তারপরে এটা আপনি গো টু অফলাইন আছে এরকমই রাখবেন। এখান থেকে আপনি এটা সেভ করে দিবেন, সেভ করে দিলেন। তারপর আসেন নিচের দিকে, এখান থেকে আপনি চাইলে সিকিউরিটিতে আসতে পারেন। সিকিউরিটি এই অপশনটাতে ক্লিক করবেন। আপনার এখান থেকে আপনি সিকিউরিটি কোশ্চেন অ্যাড করতে পারবেন, জাস্ট সিকিউরিটি কোশ্চেন এখান থেকে আপনি যা খুশি অ্যাড করে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে এটা আপনি ডিভাইস দেখতে পারবেন, অথেন্টিকেশন অ্যাড করে নিতে পারবেন। তারপরে নোটিফিকেশন যদি আপনি দেখেন, এখানে নোটিফিকেশন আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারবেন। বিজনেস ইনফরমেশন এখানে আইসা আপনি এগুলো করে নিতে পারবেন। মাই প্রাইমারি বিজনেস, মাই প্রাইমারি জব, ওকে, জাস্ট এটা আমি এখানে দিয়ে দিতে পারি। আসার পর আমরা সব কিছু দেখব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক হলে আমরা এখান থেকে স্টার্ট সেলিং আমরা ক্লিক করব। আমরা এখান থেকে গিগ বানাইতে পারবো এবং আমরা সরাসরি এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে গো টু মাই প্রোফাইলে, আমরা গো টু মাই প্রোফাইলে চলে আসবো। আসার পর আপনারা এখানে এরকম দেখতে পারবেন, ঠিক আছে, এরকম কিন্তু দেখতে পারবেন এখানে। তো আমাদের এখানে আসার পর আমাদের এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে এডিটিং ডিটেলস। এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর উপর থেকে আমাদের একটা ট্যাগ লাইন দিতে হবে, ট্যাগ লাইন। হ্যাঁ, তো এখানে আমরা দিতে পারি হচ্ছে লেটস, অথবা আমরা দিতে পারি হচ্ছে এসইও অথবা ডিজিটাল মার্কেটার, ওকে, মার্কেটার সোশ্যাল মিডিয়া মার্কেটার, ওকে। এখানে সোশ্যাল মিডিয়া না দেয়া ভিডিও এডিটর অ্যান্ড ইউটিউব এক্সপার্ট, এটা দিয়ে জাস্ট আমি এখান থেকে সেভ করে দিলাম। তো এবার দেখেন এটা কিন্তু উপরে বসলো ডিজিটাল মার্কেটার, ভিডিও এডিটর অ্যান্ড ইউটিউব এক্সপার্ট, ঠিক আছে, এটা কিন্তু এখানে বসলো। এতক্ষণ কিন্তু এটা ছিল না। এই কাজটুকু আপনি করবেন, করার পরে আপনার আজকের মতো আপাতত কাজ শেষ। আপনার সব কিছু এখানে দেখতে পারবেন। হ্যাঁ, সার্টিফিকেট চাইলে অ্যাড করে নিতে পারবেন, এখানে আপনার ডিগ্রিটা দেখতে পারবেন। এখানে আপনি চাইলে এই ফিচারটা ব্যবহার করতে পারেন, এটা টাকাতে একটা ফিচার কিনতে হয়, আপনি চাইলে ব্যবহার করতে পারেন। আপাতত আমি এইটুকুই রেখে দিচ্ছি। আশা করি যে আপনারা এইভাবে কাজগুলো ইজিভাবে করতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। যদি কারো কোনো জায়গায় প্রবলেম থাকে আমাকে বলবেন। আশা করি এইভাবে অপটিমাইজেশন করলে আপনার কোনো প্রকার সমস্যা হবে না, আপনার গিগগুলো 100% অ্যাপ্রুভ হবে। এবং এখানে কোনো স্পেস থাকার কোনো দরকার নাই। হ্যাঁ, এখানে স্পেস থাকার কোনো দরকার নেই, আমরা স্পেস দিব না, ওকে, স্পেস রাখবো না, জাস্ট সেভ করে দিব। তো দেখেন এবার মোটামুটি হয়ে গেছে আমাদের কাজ। তো আমরা সব কিছু ওকে করে ফেলছি। আশা করি যে আপনারা এইভাবে অ্যাকাউন্ট তৈরি করলে, গিগ বানাইলে আশা করি যে আপনি খুব সহজেই অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করাতে পারবেন। কেউ যদি একবারেই আপনার অ্যাকাউন্ট তৈরি করতে না পারেন তাহলে কষ্ট করে আমাদের একটু মেসেজ করবেন, আমাদের লাইফ টাইম এজেন্সি থেকে আপনাকে অ্যাকাউন্ট করে দেওয়া হবে। জাস্ট তাদেরকে কিছু সম্মানী দিলেই হবে আশা করি। তো তারা অ্যাকাউন্টগুলো তৈরি করে দিবে, সব কিছু একটা গিগও পাবলিক করে দিবে, আপনারা চাইলে তাদের মাধ্যমে অ্যাকাউন্ট করে নিতে পারেন। এটা হচ্ছে যারা পারবে না। আর আমি যে প্রসেসগুলো দেখাইলাম এই প্রসেসেই আমরা অ্যাকাউন্টগুলো তৈরি করি, এখানে বেশি কিছু না। তো
আমাদেরগুলো হইলে আপনাদেরগুলো হবে না কেন? তো আগে যে রিজনগুলো বললাম ওই রিজনগুলো হতে পারে আপনার অ্যাকাউন্ট না হওয়ার পিছনের কারণ। তো এই ছিল আজকের ক্লাস। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।